স্বপ্ন দেখেন? জানুন স্বপ্ন নিয়ে যত কথা। 1862 সালের এক শীতের সকাল বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক রসায়নের এক জটিল সমস্যা নিয়ে কাজ করছিলেন। ঝাঁঝালো গন্ধের ভীষণ দাহ্য একটি পদার্থের নাম বেনজিন, যার মধ্যে হাইড্রোজেন আর কার্বনের পরমাণু সংখ্যা সমান। সাধারণভাবে হাইড্রোকার্বন পদার্থে কার্বনের চেয়ে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে। তাহলে এরকম একটি অদ্ভুত হাইড্রোকার্বন পদার্থের কেমিক্যাল স্ট্রাকচার কী হতে পারে, হয়রান হয়ে ভাবছিলেন সেই অধ্যাপক, সেই বিজ্ঞানী। এমন সময় কিছুটা ক্লান্ত হয়ে ইজি চেয়ারে বসতেই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন তিনি। আর কিছুক্ষণের মধ্যেই স্বপ্নে দেখলেন চোখের সামনে কার্বন আর হাইড্রোজেনের অণুপরমাণুগুলো নাচানাচি করছে। এক পর্যায়ে অণুপরমাণুগুলো পরিণত হলো সাপে। হঠাৎ এই সাপগুলোর মধ্য থেকেই একটি সাপ কুণ্ডুলি পাকিয়ে যেন নিজের লেজে কামড় দিচ্ছে এমন গোলাকৃতির হয়ে গেল। স্বপ্নের মধ্যেই মানুষটি বুঝতে পারলেন বেনজিনের কেমিক্যাল স্ট্রাকচার দেখেছেন তিনি, গ্রিক পুরাণের অর্বরোর মতো দেখতে। আর এভাবেই জার্মান বিজ্ঞানী অগস্ট কাকুলি বেনজিনের স্ট্রাকচার আবিষ্কার করেন তার একটি স্বপ্নের মধ্য দিয়ে। তবে অগস্ট কাকুলি একা নন। সেলাই মেশিন আবিষ্কারক অ্যালায়াস হাউ, এসি ইলেকট্রিসিটির আবিষ্কারক নিকোলা তেসলা, পিরিয়ডিক টেবিলের আবিষ্কর্তা দিমিত্রি মেন্ডেলিয়েভ এবং গুগলের আবিষ্কারক ল্যারি পেজ, এরা সবাই স্বপ্নেই তাদের আবিষ্কারের সূত্র পেয়েছিলেন। প্রশ্ন হল, কিভাবে স্বপ্ন কি করে একটা বাস্তব সমস্যার সমাধান দিতে পারে? বিজ্ঞানীরা বলেন স্বপ্নের সঞ্চার আসলে অবচেতন মনে। আমরা যখন ঘুমাই তখন আমাদের সচেতন মন বিশ্রাম করে, কিন্তু অবচেতন জেগে থাকে। সচেতন মন সারাদিন যেসব ভাবনা চিন্তা তথ্যকে গ্রহণ করেছে, ব্রেনের ভেতর তার প্রসেসিং চলে, সম্পূর্ণ হয় হাউস ক্লিনিং। সচেতনের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে স্বপ্নকে ব্যবহার করে অবচেতন মন। এ কারণেই স্বপ্নের মাধ্যমে আমরা অচেতন ও অবচেতনের কাছ থেকে পুরনো সমস্যার সমাধান পেয়ে থাকি, নতুন ধ্যান ধারণায় উদ্ভাসিত হই। কিন্তু স্বপ্নের কথা কি আমাদের মনে থাকে? ঠিক ধরেছেন, আমরা যা স্বপ্ন দেখি তার শতকরা 90% কথাই আমরা ভুলে যাই ঘুম থেকে ওঠার মাত্র 10 মিনিটের মধ্যে। খুব তীব্র কোনো অনুভূতি, যার গভীর প্রভাব পড়েছিল মনে, শুধুমাত্র সেসব স্বপ্নের স্মৃতিই আমাদের থাকে। তাহলে যে জিনিসের 90% আমরা ভুলে যাই, তা কেন এত প্রয়োজন? বিজ্ঞানীরা বলেন আমাদের মানসিক সুস্থতার সাথে স্বপ্নের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টর্চার চেম্বারে পরীক্ষা করে দেখা গেছে রেম ঘুমের সময় স্বপ্ন দেখারত বন্দীকে ক্রমাগত জাগিয়ে দিলে 1 মাসের মধ্যেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। স্বপ্নে ভবিষ্যৎ দেখেছেন অনেকে। জুলিয়াস সিজার তার মৃত্যুর ঘটনা আগেই স্বপ্নে দেখেছিলেন। ইংরেজ কবি শেলি ভূমধ্য সাগরে ডুবে মারা যান। মৃত্যুর 2 সপ্তাহ আগে তিনি স্বপ্নে দেখেছিলেন তার কয়েকজন বন্ধু আহত রক্তাক্ত অবস্থায় তার শোবার ঘরে ঢুকে তাকে সাবধান করে দিচ্ছে বাড়িটা সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে। স্বপ্নে শেলি দেখেন তিনি তার প্রিয় বন্ধু উইলিয়ামসকে শ্বাসরোধ করে মারছেন। শেলির সাথে বন্ধু উইলিয়ামসও মারা গিয়েছিলেন। টাইটানিক জাহাজ যে সমুদ্রে ডুবে যাবে, এ স্বপ্ন অন্তত 19 জন ব্যক্তি আগেভাগে দেখেছিলেন বলে বলা হয়। এমনকি 9/11-এর শিকার ব্যক্তিদের অনেকেই নাকি এ ঘটনার কথা আগেই স্বপ্নে দেখেন। আসলে আমাদের মনের অচেতন অবচেতন এই অংশগুলো খুব গভীর এক জগৎ। অনেক কিছুই সে আগেভাগে বুঝতে পারে, সচেতনকে জানাতেও চায়, কিন্তু ভাষার অভাবে পারে না। ছবি, রূপক বা অনুভূতি হিসেবে স্বপ্নে কখনো কখনো এই মেসেজগুলো আসে। হিটলার তখন ছিলেন জার্মান সেনাবাহিনীর একজন কর্পোরাল। প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ফরাসি ফ্রন্টে যুদ্ধকালে এক বাংকারে ঘুমিয়ে আছেন তিনি। এমন সময় স্বপ্নে দেখেন একটি ফরাসি গোলা এসে পড়েছে বাংকারের ওপর। বাংকার গুড়িয়ে গেছে, ভেতরে ঘুমন্ত সবার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। স্বপ্নটা হিটলারের কাছে এত বাস্তব মনে হলো যে তিনি চোখ মেলতে মেলতেই দৌড়ে বাংকারের বাইরে চলে যান।
বাংকারের বাইরে যাওয়ার কয়েক মুহূর্ত পর তিনি উপলব্ধি করতে পারেন যে পুরো ব্যাপারটাই ছিল একটা স্বপ্ন। তিনি একটু সুস্থির হয়ে বাংকারে ফিরতে যাবেন, এমন সময় এক ফরাসি কামানের গোলা এসে পড়ে বাংকারের ওপর। বাংকারের ভেতরে যারা ছিলেন তারা সবাই নিহত হন, শুধুমাত্র হিটলারই বেঁচে ছিলেন। এই স্বপ্ন ও ঘটনার পর হিটলারের মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে তার জন্য বড় কিছু অপেক্ষা করছে। এরপরের ইতিহাস তো সবারই জানা। অতি সাধারণ অবস্থা থেকে হিটলার জার্মানির ফুয়েরারই হননি শুধু, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইউরোপকেই তিনি কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। ভবিষ্যৎ নির্দেশক স্বপ্ন প্রাচ্যে দেখা হয়েছে প্রচুর। মহামতি বুদ্ধের জন্মের কিছুদিন আগে মায়াদেবী স্বপ্নে দেখেন যে একটি শ্বেত হাতি তার দক্ষিণ কুক্ষি ভেদ করে গর্ভে প্রবেশ করল। স্বামী রাজা শুদ্ধোধনকে একথা জানানো হলে তিনি স্বপ্নের ব্যাখ্যাদানের জন্য জ্যোতিষীদের ডাকেন। জ্যোতিষীরা মায়াদেবীর গর্ভে একজন মহাপুরুষের জন্মের ভবিষ্যৎবাণী করেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পিতা ক্ষুদিরাম গয়ায় পিণ্ডদান করতে গিয়ে স্বপ্নে দেখেন এক জ্যোতির্ময় পুরুষ তাকে বলছেন যে তিনি ক্ষুদিরামের পুত্ররূপে জন্ম নেবেন। মহাপুরুষদের জন্মের আগে এ ধরনের স্বপ্ন তার মা বাবারা প্রায়ই দেখেছেন। স্বপ্নচর্চা ও স্বপ্ন ব্যাখ্যার প্রাচীনতম বিবরণ আমরা পাই মিশর রাজার দরবারে এখন থেকে 5000 বছর আগে। রাজা স্বপ্নে দেখলেন 7টি তাজা গরু বিচরণ করে বেড়াচ্ছে। এ সময় 7টি কঙ্কালসার গরু এসে এই তাজা হৃষ্টপুষ্ট গরুগুলোকে খেয়ে ফেলল। তখন কারাগারে বন্দী হজরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যায় যে ভবিষ্যৎবাণী করেন তার বিস্তারিত আছে পবিত্র কোরআনের সূরা ইউসুফে। ব্যাবিলন ও মিশরীয় স্বপ্নের গাথা নিয়ে স্বপ্নচর্চার উপর প্রথম যে পুস্তক তার নাম হচ্ছে আর্টিমিডোরাস অনিরোক্রিটিকা। খ্রিস্টপূর্ব 1000 বছর আগে রচিত অথর্ববেদ স্বপ্নচর্চার আরেকটি গুরুত্বপূর্ণ দলিল। অথর্ববেদে স্বপ্ন ব্যাখ্যার সূত্রগুলোর মধ্য থেকে একটি সূত্র এখনও স্বপ্ন ব্যাখ্যায় ব্যবহৃত হয়ে থাকে। তিব্বতে স্বপ্নচর্চার জন্য নিবেদিত রয়েছেন বৌদ্ধ ভিক্ষুদের একটি বিশেষ সম্প্রদায়। এদের বলা হয় স্বপ্নযোগী। এরা শুধু স্বপ্ন ব্যাখ্যা নয়, সচেতনভাবে স্বপ্ন তৈরি করতেও দক্ষ। মালয়েশিয়ায় তেনিউর সেনুইস গোত্র প্রধানত স্বপ্নচর্চায় নিবেদিত। আমাদের সমাজেও স্বপ্নের চর্চা ব্যাপক। স্বপ্নের ব্যাখ্যা সম্বলিত খাবনামার এক বিশাল ভাণ্ডার রয়েছে আমাদের। আর আলেমদের মাঝে অনেকে যে ইস্তেখারা করে ভালোমন্দ বলেন, তাও স্বপ্নচর্চা ও স্বপ্নের সৃজনশীল প্রয়োগেরই একটি বিশেষ মাত্রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই স্বপ্নকে খুব গুরুত্ব দিতেন। স্বপ্ন তার অনেক পরিকল্পনা গ্রহণে সহায়ক হয়েছে। তিনি বদর ও উহুদের যুদ্ধের আগে স্বপ্ন দেখেন, হুদায়বিয়ার যাত্রার আগে স্বপ্ন দেখেন যে তিনি নির্বিবাদে মক্কায় আছেন, কাবাঘর তাওয়াফ করছেন। এই স্বপ্ন তাকে নিরস্ত্র অবস্থায় হজ করতে যাওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছিল। প্রতিদিন ফজরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সমবেতদের খোঁজ খবর নিতেন। স্বভাব সুলভভাবে জিজ্ঞেস করতেন গতরাতে কেউ স্বপ্নে কিছু দেখেছে কিনা। তিনি বলতেন, তারপরে সুস্বপ্ন ছাড়া নবুয়তের আর কিছুই অবশিষ্ট থাকবে না। তিনি সুস্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ হিসেবে বর্ণনা করেছেন। তবে স্বপ্নের কথা অন্যদের বলার ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ কখনো কখনো স্বপ্ন জানাজানি হওয়াটা ক্ষতির কারণ হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হল, ভালো স্বপ্নের কথা বলা যাবে, তবে তা কেবল প্রিয়জনদের, কিন্তু খারাপ স্বপ্নের কথা কাউকেই বলা যাবে না। আসলে খারাপ স্বপ্ন হল শয়তানি অপশক্তির কাজ। খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে শোয়া অবস্থায় বাম পাশে 3 বার থুতু ফেলবেন, তবে বাস্তবে না, শুধু ঠোঁট নেড়ে থুথু করলেই হবে। তারপর 3 বার শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন এবং পাশ পরিবর্তন করে ঘুমোবেন। তাহলে স্বপ্নের কোনো ক্ষতিকর প্রভাব আপনার ওপর পড়বে না।